প্রথম আলো সংবাদ মিডিয়ার সাথে জনপ্রিয় বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমীর এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন যে আমি অতিরিক্ত খোলামেলা হয়ে কোনো ছবিতেই অভিনয় করিনি। দৃশ্যের প্রয়োজনে বৃষ্টির পানিতে একটি বাণিজ্যিক শট দিয়েছিলাম মাত্র। এটাকে যদি খোলামেলা বলেন তাহলে তো বোরখা পরে ছবি করতে হবে। তার জবাবে প্রথম আলো বলেছিল যে পরাধীন ছবিতে বাথরুমে ব্রা পরে রুবেলের সঙ্গে যে নাচটা দিয়েছিলেন এটা কি দৃষ্টিকটু নয়? মানে এটা তো খোলামেলা। ক্যামেরার সামনে ব্রা পরে একটি মানুষের সাথে যে ব্যক্তি বাথরুমের ভেতর নাচানাচি করে সে নাকি খোলামেলা হয়ে কখনো অভিনয় করেনি। এটা কত বড় মিথ্যা কথা বুঝলেন তো আপনারা? যদি খোলামেলা না হয়ে থাকে তাহলে এটা কি, আবার এটা কি? তাছাড়া তিনি আরও বলেছিলেন যে তার মৃত্যুর পর যেন কেউ তার লাশ না দেখে, অর্থাৎ কেউ যেন তাকে দেখতেই না পায় তার লাশটা মৃত্যুর পর। অন্যদিকে বাংলাদেশের একজন চেনা জানা নাস্তিক তসলিমা নাসরিন, সে কিন্তু মৃত্যুর পর তার দেহ দান করে দিয়েছে যাতে করে অন্য অসুস্থ ব্যক্তি আবার জীবন ফিরে পেতে পারে। কিন্তু চিত্রনায়িকা মৌসুমী যে ব্যক্তি ধর্মবিশ্বাসী, সে কিন্তু কাউকে দান করা তো দূরের কথা, কাউকে লাশ দেখা পর্যন্ত নিষেধ করে দিয়েছে। এটা হচ্ছে একজন ধর্মবিশ্বাসী এবং একজন নাস্তিকের মধ্যে পার্থক্য। এবং সে মিথ্যা বলেছে যে সে নাকি খোলামেলা অভিনয় করেনি চিত্র জগতে। তার অসংখ্য খোলামেলা দৃশ্য আপনারা পেয়ে যাবেন। ধর্মবিশ্বাসীর সব কিছুতেই এরকম মিথ্যা জড়িয়ে থাকে। বিশ্বাসও যেমন মিথ্যা, তাদের কথাবার্তাতেও মিথ্যা, চোখে মুখে মিথ্যা।